Hey everyone, this is Sneha. কিছুদিন আগেই আমরা ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম টাঙ্গাইলের মধুপুরে। আমাদেরই আরেক ফ্রেন্ড অপূর্বর বাসায়। অনেক প্ল্যানিং, কনফিউশন, জল্পনা কল্পনা শেষে ফাইনালি উই ডিসাইডেড টু গো। ট্রিপের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি কি করেছি, কোথায় কোথায় গেলাম, সবকিছুই থাকবে আজকের এই ব্লগে। যেহেতু আমরা এতজন মিলে দাওয়াতে যাচ্ছি, তাদের জন্য আমরা কিছু গিফট কেনাকাটা করতে চাই। সবকিছু কেনাকাটার পরে আমরা ক্যাম্পাসে এক এক করে সবাই এক জায়গায় জড়ো হই। তো আমরা 10 জন ছিলাম, তাই আমরা 2টা উবারে করে চলে যাই বাস কাউন্টারের দিকে। বাসে করে আমাদের যাত্রা শুরু হয়। ঘোষবাড়ি পৌঁছাতে আমাদের প্রায় 4 ঘন্টা সময় লেগে গিয়েছিল। সেখানে পৌঁছানোর পর আন্টি আমাদের অনেক কর্ডিয়ালি রিসিভ করে। এরপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ছাদে চলে যাই আড্ডা দিতে। সেখানে সবাই সবার ভৌতিক এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিল, যেটা কিনা মনে হচ্ছিল লাইভ ভূত এফএম। আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় পায় অর্জিন, আর ওকে ভয় দেখানোর মজাটা আমি হাতছাড়া করিনি। আমি নিজেই বুঝছি যে ওকে ভয় দিই, আর বাকিটা ইতিহাস। এরপর চায়ের সাথে শুরু হয় আমাদের উনো খেলা, সাথে গান গাওয়া, গল্প করা। সেখানে কোনো ধরনের ক্লান্তি আমাদের মধ্যে ছিল না। সকালে আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি মধুপুরের সৌন্দর্য উপভোগ করার জন্য। গাড়িতে গান গাইতে গাইতে শুরু হয় আমাদের যাত্রা। যাত্রার মাঝে গাড়ি থেকে আমার ব্যাগটা আনফরচুনেটলি পড়ে যায়। ওই সময় আমার মন খারাপ হলেও সবাই গান গেয়ে মজা করে আমার মনটা ভালো করার চেষ্টা করছিল। আমরা মধুপুর জাতীয় উদ্যান ঘুরে ড্রাগন বাগানের দিকে যাচ্ছিলাম। আমরা ছিলাম গ্রামের এমন এক জায়গায় যেখানে চারপাশে একদম নিস্তব্ধতা। কোনো পাখির আওয়াজও পাচ্ছিলাম না। মনে হচ্ছিল ঠিক পীর মজিদের গল্পে সেই গ্রামের মতো। তারপরে আমরা সবাই চলে আসলাম ড্রাগন বাগানে। এই যে আমাদের হোস্ট অপূর্বদা, সে তার আঙ্কেলের ড্রাগন ফলের বাগান আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল। আমরা তার পিছে পিছে ঘুরছিলাম। এই যে আমাদের ফুল বানু, ফুলের সাথে ছবি তোলা তার মাস্ট। আর এই যে আমি তার ছবি তুলে দিচ্ছিলাম। সবাই এখানে আমরা টুকটাক ছবি তুলছিলাম। সেখানে আমরা অনেকগুলো ড্রাগন ফল খেয়েছি। সবগুলোই এত বেশি মজা ছিল যেন এক অমৃত স্বাদ। সত্যি বলতে আমি কখনো এত মজার ড্রাগন ফল খাইনি। সেখানে আমরা এক অন্য ধরনের কল দেখতে পাই। প্রথমেই ফাহাদ আর আন্নি কল থেকে পানি তোলার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়। তারপরে ওখানেরই একজন আমাদের সঠিক পদ্ধতিতে পানি তোলানো শিখিয়ে দিচ্ছিল। পরে আমাদের তুষার সেখানে পানি সাকসেসফুলি তুলতে পারে। তারপর দাদা আমাদের পেঁপে বাগানের দিকে ঘোরাতে নিয়ে যায়। বাগানের মধ্যে থেকেই সবাই ঘোরাফেরা করছিল, পেঁপে নিচ্ছিল। এই যে আমাদের জুই, এখন সে তার স্পিচটা দিবে, সবাই শুনবেন। এখানে আমরা এতগুলো মানুষ স্পেশাল ব্লগিং, একজন ব্লগ করছে অলরেডি আমাদের অপূর্ব ঘোষ, যিনি আমাদের হোস্ট, এবং হোস্ট আমাদেরকে অনেকদিন পরে আমাদেরকে এত রিফ্রেশমেন্টের একটা জায়গায় নিয়ে আসছে, যে আমরা পড়াশোনা, চাকরি বাকরির টেনশনে সবাই মোটামুটি ডিপ্রেস ছিলাম, কিন্তু এখন আমাদেরকে মেন্টালি একটু রিফ্রেশ করার জন্য এত ফ্রেশ একটা জায়গায় নিয়ে আসছে, যেখানে কোনো কোলাহল নাই, সম্পূর্ণ প্রকৃতির মাঝখানে আমরা সবাই এখানে গর্তবাসী মোটামুটি পিছনে ফেলে আমরা বিষমুক্ত, এবং এখানে সবকিছু ফ্রেশ। দেখেন আমরা স্বচক্ষে দেখতেছি সবকিছু। আনারস দেখাও, আনারস এখানে কিন্তু একই সাথে আনারস এবং পেঁপে দুইটাই হচ্ছে একই জমিতে করা হয়। অধিক লাভবান একটা ফলন আর কি। তারপর সেখানে ছাউনিতে বসে আমরা কিছুক্ষণ সময় কাটাই, আর সবাই মিষ্টি পেঁপে এখানে খাচ্ছিল। তারপর জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, সেখানে প্রচুর পরিমাণে বানর ছিল। তারপর চলে আসি হাইওয়ের দিকে। আসার পথে ওরা মজা করে বলছিল যে বানরটা হয়তো আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, বা আমার ওয়েট করতেছে কোনো বানর আমার ব্যাগ নিয়ে। তো এটা নিয়ে অনেক মজা হাসি ঠাট্টা হচ্ছিল। আসার পথে আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। সেদিন যেহেতু আমাদের শেষ রাত ছিল ঘোষবাড়িতে, আমরা তাদের মিষ্টি বানানোর জায়গায় চলে গেলাম। সেখানে তারা খাঁটি ঘি সহ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে। এখানে আমরা দেখতে পারি ঘোষবাড়ির বিখ্যাত রসগোল্লা ও কালোজাম, যেটা না বললেই না। আন্টির প্রতিটা রান্না অনেক অনেক বেশি মজা ছিল। সবগুলো খাবারই ছিল বাঙালিয়ানার ছোঁয়া, কিন্তু আনফরচুনেটলি আমি খাবারের ক্লিপ নিতে পারিনি। পরদিন আমাদের টাঙ্গাইলের বিখ্যাত রাজবাড়ি ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি আসে, আমরা বের হতে পারিনি। আমরা সবাই এত সুন্দর পরিবেশে বৃষ্টি বিলাস করছিলাম যে রাজবাড়ি না যাওয়ার কোনো আফসোস ছিল না আমার। হয়তো এই অজুহাতেই অপূর্ব দাদার বাসায় আবার আসা হবে। তারপর বিকালে চা খেয়ে আমরা মাইক্রোতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আমি জানি না এই মুহূর্তগুলো আবার কবে পাবো, কিন্তু এটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। এত সুন্দর আতিথি পরায়ণতা আমরা কখনো ভুলবো না। আসার সময়ও আমাদের অনেক বেশি মন খারাপ হচ্ছিল, কারণ ওখানে আমাদের এতটা হোমলি ফিল হচ্ছিল, বা এতটা ওয়ার্ম ফিল হচ্ছিল, যেটা কিনা কোনো জায়গায় আমরা পেতাম না। আর আমরা আসার সময় আন্টি আঙ্কেল সবাইকে অনেক বেশি মিস করছিলাম, যে আবার সেই ঢাকায় যেতে হবে, আবার সেই ক্লাস, আবার সেই বোরিং লাইফ, ডিপ্রেসিং লাইফ। সো এইটাই ছিল আজকের ব্লগে। হোপ ইউ গাইস এনজয়েড ইট। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।